নমস্কার, আমি ডক্টর সঞ্চয়ন মণ্ডল, আমি সিনিয়র কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট। আজকে একটা খুব কমন টপিক নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে কেমোথেরাপি সময় চুল পড়ে যাওয়া বা হেয়ার লস। সো আমাদের আজকের মেইন টপিকটা হচ্ছে হেয়ার লস ইন কেমোথেরাপি অর রেডিওথেরাপি। আমরা আমাদের এই যে ক্যান্সার ট্রিটমেন্ট রেগুলার আমরা যখন করতে থাকি, তখন পেশেন্টের বেশ কয়েকটা সাবজেক্ট বা সাব হেডিংসে আমাদের কিন্তু ডিভাইড করতে হয়, পেশেন্টের পার্সপেক্টিভ এবং ট্রিটমেন্ট পার্সপেক্টিভ অলসো। এবং এই যে হেয়ার লস বা চুল পড়ে যাওয়া, এটা মেল পেশেন্ট এবং ফিমেল পেশেন্ট উভয়ের পক্ষেই কিন্তু খুবই বেদনাদায়ক। এবং অনেকেই দেখেছি এই চুল পড়ে যাবে এই ভয়ে পেশেন্ট কিন্তু সিস্টেমিক থেরাপি, কেমোথেরাপি বা লোকালাইজ থেরাপি, রেডিয়েশন থেরাপি থেকে বিরত থাকতে চায়। অনেক সময় অ্যাভয়েড করে, অনেক সময় ডিনাই করে ট্রিটমেন্ট, এবং তার ফলে তাদের অনেক সময় দেখা যায় যে রোগ বেড়ে যায়। আজকে এই জিনিসটার বেসিক যে কি কারণে হয়, তার প্রিভেনশন এবং ট্রিটমেন্টের কি অপশনস, সেগুলো নিয়ে আমরা ডিসকাশন করব। হেয়ার লস প্রথমে জানা যাক রেডিওথেরাপি। যেমন কোনো পেশেন্টের সাপোজ পেশেন্টের ব্রেনে টিউমার রয়েছে, ব্রেন টিউমার যেটাকে বলছে, বা মাথায় টিউমার রয়েছে, এবং সেই জন্য পেশেন্টের রেডিয়েশন দরকার পড়ছে। রেডিয়েশন হচ্ছে ইনভিজিবল একটা রে, যেটা হচ্ছে স্পেসিফিক একটা টার্গেটেড জায়গায়, যেমন ব্রেনের যে পার্টটাতে অ্যাফেক্টেড হয়েছে টিউমারে, সেই জায়গাটাতে ওনারা স্পেসিফিক টার্গেট করে ফেলা হয়। আজকে রেডিয়েশন টেকনিকের উন্নতির সাথে সাথে বিভিন্ন ধরনের স্পেশালাইজড মডার্ন টেকনিক রেডিয়েশনে এসছে, যেটার জন্য আইএমআরটি, আইজিআরটি, সাইবের নাইফ, বা আরও মডিফাইড ক্ষেত্রে এসআরএস, এসবিআরটি, এরকম ডিফারেন্ট টাইপস অফ রেডিয়েশন থেরাপির টেকনিক উদ্ভাবন করা হয়েছে, এবং সেইগুলো ইউজ করা হয় যে স্পেসিফিক ছোট ক্ষেত্রে যাতে ইউজ করা হয়, এবং যেটা হোল ব্রেন রেডিয়েশন থেরাপি, যে পুরো মাথাটাতে যে রেডিয়েশন থেরাপি দিচ্ছে, সেইটা যাতে অ্যাভয়েড করা যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টের একটা স্পেসিফিক সাইটের টিউমার না হয়, ছোট ছোট টিউমার হয়তো ব্রেনের বিভিন্ন সাইটে ছড়িয়ে পড়েছে, তখন কিন্তু পেশেন্টের হয়তো স্পেসিফিক রেডিয়েশন থেরাপির বদলে হোল ব্রেন রেডিয়েশন দরকার পড়ে। এবং সেক্ষেত্রে দেখা যায় পেশেন্টের যেখানটা যে পেশেন্টের স্পেসিফিক জায়গায় রেডিয়েশন পড়ছে, তাদের ক্ষেত্রে সেই স্পেসিফিক জায়গাতে হেয়ার লস হতে পারে, অথবা যাদের হোল ব্রেন রেডিয়েশন হচ্ছে তাদেরকে হোল ব্রেনের জন্য হোল স্ক্যাল্প অ্যালোপেশিয়া, যেটা মেডিকেল টার্মে বলা হয়, সেইটা কিন্তু হতে পারে। রেডিয়েশন থেরাপির জন্য যে লোকালাইজ থেরাপির জন্য আজকে ডাইরেক্ট এফেক্ট হচ্ছে হেয়ার ফলিকুলসগুলো, তার জন্যই আমাদের যে অ্যালোপেশিয়া বা হেয়ার ফল বা চুল পড়ে যাচ্ছে, এবং সেটা মেল পেশেন্ট বা ফিমেল পেশেন্ট দুজনের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। ব্রেন টিউমার, আইদার প্রাইমারি ব্রেন টিউমারের ক্ষেত্রে, বা যে পেশেন্টদের ব্রেনে রোগ ছড়িয়ে গেছে, যেটাকে মেটাস্ট্যাটিক ব্রেন মেটস বলছে, তাদের ক্ষেত্রে এই ধরনের দু ধরনের রেডিয়েশন থেরাপির কথা বললাম, ফোকাসড এবং হোল ব্রেন রেডিয়েশন, তাদের দুধের ক্ষেত্রে হেয়ার ফল হতে পারে। এবার আসা যাক সিস্টেমিক থেরাপি বা কেমোথেরাপি ইনডিউস যে হেয়ার লস, সেটা কী কারণে হচ্ছে। এবং হেয়ারের যে স্পেসিফিক ফেজ রয়েছে, অ্যানাজেন ফেজ, টেলোজেন ফেজ, এই জিনিসগুলোকে কিন্তু এফেক্ট করছে হেয়ার গ্রোথের। এবং কেমোথেরাপি কী করছে, অ্যাক্টিভলি যে গ্রোয়িং সেলস, সেগুলোকে কিল করছে। তার ফলে কিন্তু হেয়ার ফলিকুল যে সেলসগুলো র্যাপিডলি ডিভাইড করছে, তাদেরকেও কিন্তু এফেক্ট করছে, এবং তার জন্য কিন্তু হেয়ার ফল হচ্ছে বা চুল পড়ে যাচ্ছে। এবং সেটা মেল এবং ফিমেল দুজনের ক্ষেত্রেই সেম। এবার একটা কমন এক্সাম্পল দিয়ে বোঝানো যাক। মোস্ট কমন যে ক্যান্সার ফিমেলদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সারের যে এই যে হেয়ার ফল হচ্ছে সিস্টেমিক থেরাপি, সেটা স্পেসিফিক যে কেমোথেরাপি প্রোটোকল, কেমোথেরাপি এজেন্ট, তার যে ডোজ, এবং সেই ধরনের ওপরে ডিপেন্ড করে কিন্তু হেয়ার ফলগুলো মেনলি হয়। যেমন ব্রেস্ট ক্যান্সার পেশেন্টদের একটা খুব কমন প্রোটোকল বা রেজিমেন ইউজ করা হয়, যেটাকে বলা হয় অ্যাড্রিয়ামাইসিন সাইক্লোফসফামাইড বা এসি রেজিমেন। তো এই এসি রেজিমেনের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে হেয়ার ফল খুব বেশি হয়। এবং আমরা এই এখন যে ইম্পর্টেন্ট যে সাব টাইপের ওপর ডিসকাশন, সেটা হচ্ছে সাইকোলজিক্যাল ইস্যু। সাইকোলজিক্যাল ইস্যু হচ্ছে যে অনেক পেশেন্ট এই হেয়ার ফল বা চুল পড়ে যাবে এই ভেবে কিন্তু পেশেন্টের ট্রিটমেন্ট কিন্তু অনেক সময় পিছিয়ে যায় ট্রিটমেন্ট থেকে। তার ফলে পেশেন্টে কিন্তু রোগ বেড়ে যেতে দেখেছি আমরা।
তো সেই জন্য এইটা যখন ইনিশিয়াল ডে ওয়ানে যখন ট্রিটমেন্ট হচ্ছে, ডিসকাশন হচ্ছে, তখন এটা আমার মনে হয় যে মেডিকেল অঙ্কোলজিস্ট এবং পেশেন্ট এবং তার অ্যাটেন্ডের সাথে ডিটেলসে ডিসকাশন করাটা জরুরি, যে স্পেসিফিক কেমো প্রোটোকল যেমন এসি রেজিমেন্ট ছাড়া ট্যাক্সেন বেসড যে রেজিমেন্টস রয়েছে সেগুলোতেও অনেক সময় দেখা যায় হেয়ার ফল হয়। তো সেক্ষেত্রে পেশেন্টের যদি কোনো সাইকোলজিক্যাল সাপোর্ট দরকার পড়ে তাহলে সেক্ষেত্রে, বা পেশেন্ট যদি খুব অরিড থাকে সেক্ষেত্রে সাইকোলজিক্যাল বা সাইকিয়াট্রিস্টের হেল্প নেওয়া, যাতে আমাদের এই ইমোশনাল সাপোর্টটা পাওয়া যায় এবং সিচুয়েশনটাকে কোপ আপ করা যায় এবং পেশেন্টের ট্রিটমেন্ট যাতে আমরা কন্টিনিউ করতে পারি। তো এইটা হচ্ছে আমাদের বেসিক যেটা মানে যেটা নেচার, যেটার জন্য হচ্ছে আমাদের এই হেয়ার ফল বা চুল পড়ে যাচ্ছে সিস্টেমিক থেরাপির ক্ষেত্রে। এবং এর প্রিভেনশনের মেথডসে দেখা গেছে কোনো স্পেসিফিক প্রিভেন্টিভ কোনো মেজার্স নেই। অনেক সময় ডাটাতে কিছু দেখা গেছে যে স্ক্যাল্প কুলিং টেকনিক কিছু হসপিটালের রয়েছে, যেটা হচ্ছে যে কুলিং ক্যাপ বলে একটা স্পেসিফিক ক্যাপ পাওয়া যায়, যেটা হচ্ছে যখন কেমোথেরাপি চলে ডে কেয়ারে বা আইপিডিতে, তখন সেই কুলিং ক্যাপটা মাথার উপর পরিয়ে দেওয়া হয় এবং তাতে দেখা গেছে যে আইস বা কুলিংয়ের জন্য ভ্যাসোকনস্ট্রিকশন হয় বা ব্লাড ভেসেলসগুলো চেপে যায়, তার ফলে সেই জায়গাতে কেমোথেরাপিউটিক এজেন্টসগুলো কম পৌঁছায় হেয়ার ফলিকলসগুলোকে, এবং তারপরে দেখা যাচ্ছে কিছু ক্ষেত্রে যে হেয়ার ফলগুলো একটু কম হয়। কিন্তু স্ক্যাল্প কুলিং টেকনিক ইউজ করেও 100% কিন্তু হেয়ার ফল প্রিভেন্ট করা সম্ভব নয়। সেই জন্য এই প্রসেসে না গিয়ে আমাদের অ্যাডভাইস থাকে পেশেন্টদের, আফটার দে আর মোর সাইকোলজিক্যালি স্টেবল, যদি তারা অ্যাকসেপ্ট করে নেয় ইমোশনাল জিনিসটা এবং তারপরে ট্রিটমেন্ট কন্টিনিউ করে, তাহলে মোস্ট কমন হচ্ছে আমাদের উইক পড়া, ডিফারেন্ট টাইপস অফ উইক পড়া যায় এবং হেয়ার গ্রোথের যে ভালো পুষ্টিকর যে খাবার রয়েছে, ব্যালেন্স ডায়েট যেগুলো হেয়ার গ্রোথ প্রমোট করে, ভিটামিন ডি, বায়োটিনস, ডিফারেন্ট মাইনর অ্যান্ড মেজর মিনারেলস যেগুলো খুব ট্রেস অ্যামাউন্ট আমাদের বডির জন্য দরকার পড়ে, ম্যাঙ্গানিজ, ম্যাগনেশিয়াম, সেইগুলো কিন্তু অনেক সময় ঘাটতি ট্রিটমেন্ট চলাকালীন হলে, ফুড ইনটেক যদি কম হয়, তার ক্ষেত্রেও কিন্তু হেয়ার ফল হতে পারে। তাহলে ব্যালেন্স ডায়েট, ফ্রেশ ফ্রুট, ফ্রেশ ভেজিটেবলস খাওয়া ইম্পর্টেন্ট, যাতে এই মাইনর এবং ম্যাক্রো নিউট্রিয়েন্টসগুলো সাপ্লাই ফুড থেকে আসে। এবং অনেক সময় দেখা যায় যে মিনোক্সিডিল অয়েন্টমেন্ট এইগুলো ইউজ করে অনেক সময় দেখা যায় হেয়ার গ্রোথের একটা প্যাটার্ন আফটার এন্ডিং দ্য থেরাপি। এবং পেশেন্টকে একটা জিনিস আশ্বস্ত করা যায় যে যখন কেমোথেরাপি প্রোটোকল শেষ হয়ে যায়, সাপোজ এই এসি রেজিমেন যখন 4 সাইকেল বা 6 সাইকেলস আমাদের কেমোথেরাপি কমপ্লিট হয়ে যায়, তার 4 to 8 উইকস পরে আমাদের হেয়ার গ্রোথ কিন্তু আবার ফিরে আসে এবং হেয়ার গ্রোথের যে প্যাটার্নটা সেটা একটু চেঞ্জ হয়ে যায়। নর্মাল যে হেয়ার গ্রোথ প্যাটার্ন থাকে নর্মাল পার্সনদের, কেমোথেরাপি এন্ড হওয়ার পরে যখন তার হেয়ার ফিরে আসে, তার কিন্তু টেক্সচারটাও চেঞ্জ হয়ে যায় এবং নেচার চেঞ্জ হয়ে যায়, অনেক সময় কালার চেঞ্জ হয়ে যায় এবং সেটা বেটার লুক প্রেজেন্ট করে পেশেন্টকে। সেই জন্য যারা এই ভাবনাটায় ভয় পাচ্ছেন, যাদের রোগ ডায়াগনোসিস হয়েছে এবং যারা ধরুন ট্রিটমেন্ট থেকে পিছিয়ে যাচ্ছেন, যে রেডিয়েশন বা সিস্টেমিক থেরাপি, কেমোথেরাপি নিতে চাইছেন না, তাদের জন্য আমরা এটাই বলি যে আপনারা মেডিকেল অঙ্কোলজি যে ট্রিটিং ডক্টর তার সাথে ডিসকাস করুন, ফ্র্যাঙ্কলি ওপেনলি কী ধরনের সাইড এফেক্ট আছে সেটা জেনে নিন এবং তার যে প্রিভেনশনের যে মেথডসগুলো বললাম এবং যা ট্রিটমেন্টের যে মেথডসগুলো বললাম সেইগুলো ফিজিক্যাল এক্সারসাইজ করা, নিজের বডিটাকে ব্যালেন্স ডায়েট এবং ব্যালেন্স ওয়েট মেনটেন করা, ডে টু ডে লাইফে ওয়ার্ক করা নর্মাল ক্যাপাসিটি অনুযায়ী, এবং তাহলেই মনে হচ্ছে, এবং ইমোশনাল সাপোর্ট যদি থাকে, মেন্টাল যদি উনি ফিল গুড সেন্সেশন থাকে, আমার মনে হয় এই ধরনের সাইড এফেক্টসগুলো প্রিভেন্ট করা সক্ষম। এবং যদি এই হেয়ার ফল হয়ও তাহলে সেক্ষেত্রে হেয়ার আবার ফিরে আসার ম্যাক্সিমাম চান্সই থাকে। তো হেয়ার ফল ডিউরিং কেমোথেরাপি বা রেডিয়েশন থেরাপি এইটা নিয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকে নিচেই কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আই উইল বি মোর দেন হ্যাপি টু হেল্প। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এখানেই সমাপ্ত করছি। নমস্কার।